কোন শাশুড়ি যদি ছেলের বউয়ের সংসার নষ্টের জাদু করে তাহলে করণীয় কি? শুনলে অবাক লাগলেও এটা কিন্তু চির সত্য একটা কথা। অনেক শাশুড়ি বর্তমান সমাজে এমন আছে, ছেলের সাথে যেন তার ছেলের বউয়ের সম্পর্ক খুব ভালো না থাকে, ছেলে যেন তার বউয়ের খুব বেশি কেয়ার না নেয়, এই জন্য নিজে তাবিজ করে, নিজে জাদু করে, যাতে ছেলের বউয়ের সাথে ছেলের সম্পর্ক ভালো না থাকে এবং এই মেয়েটা যেন, এই ছেলের বউ যেন বাসা থেকে বের হয়ে চলে যায়। এটা কিন্তু চির বাস্তব। এমন হাজার ফোন পেয়েছি আমরা, যে জিনিসগুলা বর্তমান সমাজে অহরহ হচ্ছে। মারাত্মক একটা বিষয়, মনে রাখবেন এটা যে কত বড় অপরাধের কাজ। এটা যদি কোনো মা জানতো, কোনো মহিলা জানতো, জিন্দেগিতে এই কাজ করতো না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে জানিয়েছেন, যে ব্যক্তি তাবিজ করে, জাদু করে এবং জাদু করায়, এই দুইজনই কাফের, এদের ঈমান আর থাকে না, ঈমান অবশিষ্ট থাকে না। যে ব্যক্তি নিজে জাদু করে কারো সংসার নষ্ট করার জন্য, অথবা জাদু করায়, এই দুইজনের ঈমান নষ্ট হয়ে যায়। এবং যে তাবিজ করে কারো সংসার নষ্ট করার জন্য এবং তাবিজ করায়, দুইজনের ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য এই কাজ কখনো কখনো করতে যাবেন না। দেখেন, আপনি আপনার ঈমান নষ্ট করে ফেলিয়েন না হিংসার বশবর্তী হয়ে। মারাত্মক একটা বিষয়। এখন কোনো ছেলের বউ যদি দেখে না তার শাশুড়ি বারবার জাদু করতেছে, তার উপর কুফরি কালাম করতেছে, এরকম কিছু হলে ওই ছেলের বউর করণীয় কি? এখন এই ক্ষেত্রে যেটা করতে হবে, সে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি মন চাইলেই আপনার স্বামীকে বুঝাইয়া আপনার তার মা থেকে আলাদা করে ফেললেন না। মনে রাখবেন, সবার নলেজ কিন্তু একরকম নয়, জ্ঞান একরকম নয়। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি নিজেকে হেফাজতে রাখবেন, আপনার সন্তানটাকে হেফাজতে রাখবেন। সকাল সন্ধ্যার যে 3 কুলের আমল, কোশ্চেন কালাম, এটা ছাড়বেন না। আয়াতুল কুরসির আমল কখনো ছাড়বেন না। এবং কি আয়াতুল কুরসি এমন শক্তি, এটা মুমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে।